আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের নিয়ে যাব মধ্যবিত্তের মাছ বাজারে। এর আগে আমি 3টি পর্ব করেছি গরিবের মাছ বাজার। এবার আপনি মধ্যবিত্তের মাছের বাজার নিয়ে কথা বলব। বাজারে প্রচলিত মূল্যের থেকে বেশ কম দামে এই বাজারে মাছ পাওয়া যায়। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আপনি বিভিন্ন প্রকার মাছ কিনতে পারবেন। দেশি মাছ, সামুদ্রিক মাছ, চাষের মাছ, নদীর মাছ, বিভিন্ন প্রকারের মাছ। কারণ এক্সাম্পল হিসেবে যদি বলি, তেলাপিয়া মাছ বাজারে সাধারণত বিক্রি হয় বড় তেলাপিয়া 200 টাকা বা 200 টাকা প্লাস। এই বাজারে আপনি তেলাপিয়া কিনতে পারবেন মাত্র 120 থেকে 150 টাকার মধ্যে। রুই মাছ বাজার বিক্রি হয় 350 থেকে 400 টাকা। এই বাজারে আপনি কিনতে পারবেন 250 থেকে 300 টাকা। অন্যান্য মাছেরও ঠিক এরকম দাম। এখন প্রশ্ন, বাজারটি কোথায়? এই বাজারটি ঢাকার কারওয়ান বাজারের কামারপট্টিতে অবস্থিত। এই বাজারটি ভাসমান। সকাল থেকে বেলা 11টা 12টা পর্যন্ত এই বাজার থাকে, এরপরে এই বাজার আর থাকে না। অর্থাৎ কারওয়ান বাজারের যে ফলের আড়ত আছে বা কিচেন মার্কেট আছে, কিচেন মার্কেটের পাশে আর কি, এটা কামারপট্টিতে অবস্থিত। তাহলে চলুন আমরা বাজার থেকে একটু ঘুরে আসি। আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ বাজারে সাধারণত পাঙ্গাস মাছ 200 টাকার উপরে। এখানে আপনি 150 টাকার ভিতরে কিনতে পারবেন। কই মাছ, দেশি এবং চাষের কই আছে, যার মূল্য আপনার 150 থেকে 200 বা 220 টাকা সর্বোচ্চ। এই যে জীবন্ত তেলাপিয়া, এগুলো বিক্রি হয় 150 টাকা। অবাক হচ্ছেন না? আপনি বাজারে আসলে এই দামে পাবেন। যে রুই মাছ ছোট, এই ছোট রুই মাছগুলো বিক্রি হয় 200 টাকার ভিতরে। কার্প জাতীয় মাছ আছে, ছোট বড় বিভিন্ন। এটা মিরা কাপ, এটা গ্রাস কাপ। এই গ্রাস কাপ এটা মাঝারি সাইজের, 1 কেজি 1.5 কেজি সাইজের। এগুলো বিক্রি হবে আপনার সর্বোচ্চ 200 টাকা 220 টাকা কেজি। পাঙ্গাস মাছ 140, 50, 70 বিভিন্ন সাইজের। মৃগেল মাছ এটা আপনি 200 থেকে 250 টাকার মধ্যে কেজি পাবেন। অবশ্য বাজার দর এক এক সময় এক এক রকম আমদানির উপরে ওঠানামা করে, তাই আমি যে মূল্য বলছি সেই দামেই যে পেয়ে যাবেন এমনটা না। তবে এটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারি, অন্যান্য বাজার থেকে এই বাজারের মাছের দাম অনেক কম। অর্থাৎ আপনি অন্তত 30% আপনার সাশ্রয় হবে, এটা আমি হলফ করে বলতে পারি। মৃগেল মাছ, তেলাপিয়া, তেলাপিয়া ছোট, বোয়াল মাছ, পুঁটি মাছ, দেশি পুঁটি। যদিও দেশি পুঁটি বলা হলে আজকাল চাষের হয়। টাকি মাছ, এটা মরা টাকি। লাইভ টাকিও আছে এখানে। ছোট ইলিশের মতো দেখতে। এখানে হচ্ছে চাপালি মাছ, চাপিলা মাছ। আপনি এখানে মাছ কাটতে পারবেন, মাছ কেটে নিতে পারবেন। আপনি যে মাছগুলো কিনবেন ছোট বড় মাঝারি সব মাছই এই বাজারে কাটার ব্যবস্থা আছে। মামারা খালারা বটি নিয়ে বসে আছে, নির্দিষ্ট টাকার বিনিময়ে মাছ কেটে দেয়। সামুদ্রিক মাছ, সুরমা, রিটা,
জাটকা, এটা কই মাছ, কই মাছ, এটা শিং মাছ, শিং মাছ, এটা শিং বড়, মাঝারি সাইজ, এটা বোয়াল, বোয়াল মাছ, সামুদ্রিক মলা, সামুদ্রিক মলা, বোয়াল, বড়, এদিকে আছে বিভিন্ন মাছ, এটা পোয়া, একটু পোয়া মাছ, সামুদ্রিক পোয়া, জাটকা, এটা হচ্ছে বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি, এটা ইলিশ, ইলিশ, ইলিশটা নয় যেন জাটকা, কই মাছ, কই মাছ, পোয়া মাছ, পাঙ্গাস মাছ, এটা পাঙ্গাস, এটা বড় বড় মৃগেল মাছ, মৃগেল মাছ, সামুদ্রিক বেলে মাছ, বেলে মাছ, এটা হচ্ছে বাটা মাছ, এটা জাটকা, এটা হচ্ছে জাটকা, মৃগেল, মৃগেল, কাতল, কাতল, ওই দূরে দেখা যাচ্ছে গ্রাস গ্রাস কাপ, কাপ, এগুলো গ্রাস কাপ, মৃগেল, তেলাপিয়া। এটা তেলাপিয়া। অর্থাৎ আপনি আপনার টাকা সাশ্রয় করতে মাছ কাটা হচ্ছে, যদি সময় থাকে, সুযোগ থাকে, এই বাজারে আসতে পারেন। আমি শুধু আপনাদের সামনে তথ্য উপস্থাপন করলাম। বাজারে হচ্ছে মরা শিং মাছ, মাছের আমদানির উপর নির্ভর করে মাছের দরদাম। আমি আজ যে ভিডিও করছি, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে ক্রেতার সমাগম কম, তাই মাছের দামও কম। তবে সাধারণত আমি এখান থেকে বাজার করি, তাই আমি জানি মাছের দাম অন্যান্য বাজারের থেকে কম। অর্থাৎ এই কারণ বাজারে যে মাছের বাজারটা আছে, সেখান থেকে 30% কমে এখান থেকে মাছ কেনা যায়। তবে অবশ্যই আপনাকে সকাল 6টা 7টা থেকে শুরু করে 10টা 11টা বা সর্বোচ্চ 12টা পর্যন্ত আপনি পাচ্ছেন রিটা মাছ, নদীর রিটা। এটা গ্রাস কাপ। অতএব বন্ধুরা, আজ এ পর্যন্তই। এটা হচ্ছে কার্প জাতীয়, আবারও দেখা হবে বলা হয়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে রাখবেন, লাইক এবং কমেন্টস করবেন। কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন নতুন কন্টেন্ট বানানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।